নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 371 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। শুরু করছি। স্কুলের নাম ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার 371। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মুলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটরস ডেস্টিনেশন ওয়াজ লখনৌ। বর্ণনাকারীর গন্তব্য ছিল লখনৌ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question 2. The passengers were filling up their earthen pitchers with pump water. যাত্রীরা পাম্পের জল দিয়ে তাদের মাটির কলসিগুলো ভর্তি করছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question 3. The gentleman looked like a businessman. ভদ্রলোককে দেখতে কত একটা ব্যবসায়ীর মতো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। Question 4. The loin cloth is used to cover the waist and hips. লয়েন ক্লথ ব্যবহার করা হয় কোমর এবং নিতম্ব ঢাকতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যামাং দ্য পোর্টার্স লাগেজ। বলছে নিচেতে যে জিনিসপত্রগুলোর নাম আছে সেগুলো কোনটা পোর্টারের লাগেজ নয়। আনসার হবে বাকেটস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, কমপ্লিট সেন্টেন্স আছে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর হিমসেলফ ইন দ্য ট্রেন। কথক ট্রেনে নিজের জন্য একটি আসন সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করছিলেন। নাম্বার 2, দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি in snatching away the loin cloth of a pious person who was taking a bath under the pump. বর্ণনাকারী দেখে অবাক হয়ে গেছিলেন বাঁদরের বুদ্ধি বা বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেছিলেন যে সে একটি ধার্মিক ব্যক্তির লয়েন ক্লথটা ছিনিয়ে নিচ্ছিল যখন সে ব্যক্তিটা পাম্পের জলে চান করছিল। ওকে। নাম্বার 3, আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট। একটা সাধারণ মজার ব্যাপার ঘটেছিল বাই দিস ইনসিডেন্ট, সেই ঘটনার দ্বারা ইন হুইচ যেথায় দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পারসন, যেখানে বাদরটি সেই ধার্মিক ব্যক্তির লয়েন ক্লথটা ছিনিয়ে নেয়, সেইটা দেখে সকলের মধ্যে একটি আনন্দিত ভাব জেগে উঠেছিল। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ডেসক্রাইব দ্য জেন্টলম্যানস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ড্রেস। ভদ্রলোকের চেহারা এবং পোশাক বর্ণনা করো। দ্য ন্যারেটর নোটিসড আ জেন্টলম্যান কাম আপ টু হিজ কম্পার্টমেন্ট। লেখক বা বর্ণনাকারী একজন ভদ্রলোককে তাদের কম্পার্টমেন্টের সামনের দিকে আগিয়ে আসতে দেখেন। অ্যান্ড হি লুকড লাইক এ বিজনেসম্যান, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে একজন ব্যবসাদার। অ্যান্ড হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি। তিনি ধুতি পরেছিলেন আর ডেলিকেট টিউনিক, একটা ছোট আলখিল্লার মানে সূক্ষ্ম টিউনিক পরা ড্রেস পরেছিলেন। অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং মাথায় একটা ডিজাইন করা বা এমব্রয়ডারি কাজ করা টুপি ছিল। নাম্বার 2, হাউ ডিড দ্য বেথার গেট ব্যাক হিজ লাইন ক্লথ। সানকারি কিভাবে তার কটিবস্ত্র ফিরত পেল। দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পারসন হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প। পাম্পের নিচে চান করতে থাকা ধার্মিক ব্যক্তির ওই কটি বস্তুটা বাদরটি ছিঁড়ে নেয়, সেটা দেখে বর্ণনাকারী খুব অবাক হয়ে গেছিলেন। দ্য বেথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, তারপর সেই ব্যক্তি বাদরকে অনুরোধ করে টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তার কটিবস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, আর বাদরটা ছিল খুব দয়ালু।
and threw it down from the neem tree at the man's feet, এবং সেই নিম গাছের ওপর থেকে সেই কটি বস্ত্রটা তার পায়ের নিচে ফেলে দেয়। ওকে বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ রিচ কান্ট্রি। বাতাস প্রথম জাহাজটিকে একটি ধনী দেশে নিয়ে যায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে মোড় নেয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য উইন্ড হান্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট। বাতাস দ্বিতীয় জাহাজটিকে পশুর মতো তাড়া করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ফিলিপ লার্কিন। কবির নাম ফিলিপ লার্কিন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ওয়াজ দ্য ফার্স্ট শিপ ক্যারিড টু এ রিচ কান্ট্রি। কিভাবে প্রথম জাহাজ একটি ধনী দেশে যায়। দ্য ফার্স্ট শিপ সেল টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটি পূর্ব দিকে যাত্রা করে। ওভার দ্য সি, সমুদ্রের উপরে। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য উইন্ড, এবং বাতাসের সাহায্যে। রিচড, পৌঁছায়। এ ওয়েলদি কান্ট্রি, একটি ধনবান দেশে পৌঁছায়। নাম্বার 2, হোয়াট হ্যাপেন টু দ্য সেকেন্ড শিপ। দ্বিতীয় জাহাজের কি হয়েছিল। আনসার দেখে নাও। দ্য সেকেন্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে মোড় নেয়। ওভার দ্য স্টারিং সি, সেই আলোড়ন সৃষ্টিকারী সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড চেজড ইট লাইক অ্যান অ্যানিম্যাল, এবং বাতাস এটিকে পশুর মতো ধাওয়া করে। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। আনসিন রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, দেখে নাও। বেরহামপুর August 19, মানে বহরমপুর August 19। At least 25,000 people have been rendered homeless as the river Brahmani spilled its banks at Ranagram in Kanti last night. কান্দির রানাগ্রামে গতকাল রাতে ব্রাহ্মণী নদীর তীর উপচে পড়ায় অন্তত 25,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। About 100 মৌজাস in 3 গ্রাম পঞ্চায়েত of Ranagram, Gokarna and Kuli were inundated, while 60 মৌজাস in Mahinagar, দাসপাড়া and নবগ্রাম blocks were also affected. তো এখানে বলা আছে রানাগ্রাম, গোকর্ণ ও কুলির 3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 100টি মৌজা প্লাবিত হয়েছে, এবং মাহিনগর, দাসপাড়া এবং নবগ্রাম ব্লকের 60টি মৌজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য কান্দি SDO said 12 country boats had been pressed into service for a rescue operation. About 7,000 people have been moved to relief camps. কান্দি মহকুমার SDO বলেছেন 12টি নৌকাকে উদ্ধার অভিযানের জন্য নিয়োগ করা হয়েছে, এবং প্রায় 7,000 লোককে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। According to preliminary report, over 3,000 houses were damaged. প্রাথমিক তদন্ত অনুসারে বা রিপোর্ট অনুসারে 3,000-এরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। Food, medicine, clothes, tarpaulin, sheets and other relief materials are being distributed, said the sub-divisional officer. মহকুমার যে আধিকারিক তিনি বলেছেন খাদ্য, ওষুধ, জামা কাপড়, তিরপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী শীঘ্রই বিতরণ করা হচ্ছে। Meanwhile, 2 persons were killed in a house collapse at বাগিচাপাড়া in রানাগ্রাম today. এদিকে বাড়ি ধসে 2 জন নিহত হয়েছে আজ রানাগ্রামের বাগিচাপাড়ায়। The SDO confirmed the death of হারান মণ্ডল. SDO হারান মণ্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 5 persons were crushed to death after a peepal tree fell on a tea shop at Navagram, where the victims had gathered to escape the onslaught of downpour. SDO জানিয়েছে যে হারান মণ্ডল মারা গেছে, এই বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া নবগ্রামে একটি চায়ের দোকানে একটি পিপল গাছ পড়ে 5 জন নিহত হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্তরা বৃষ্টির হাত থেকে বাঁচতে সেই পিপল গাছের তলায় জড়ো হয়েছিল। The road linked between Kanti and Berhampur, Bolpur and Suri was cut off and could not restored till this afternoon as Solen Brahmani river flooded the Berhampur Suri road at Ranagram. কান্দি এবং বহরমপুর এবং বোলপুর এবং সিউড়ির মধ্যে সংযোগকারী রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বিকেল পর্যন্ত পুনরুদ্ধার করা যায়নি, কারণ ফুলে ফেঁপে ওঠা ব্রাহ্মণী নদী রানাগ্রামে বেরহামপুর সুরি রোডে প্লাবিত করেছে।
বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 6 equal to 6। বন্ধুরা 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য নাম্বার অফ পিপল মেড হোমলেস বাই ব্রাহ্মণী রিভার ওয়াজ লেস দ্যান 30,000, 30,000 কম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, the number of people died from the collapse of a shop was 5, দোকান পড়ে যাওয়ায় 5 জন নিহত হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, 2 persons were killed in a house collapse at বাগিচাপাড়া, বাগিচাপাড়ায় দুজন ব্যক্তি বাড়ি ভেঙে পড়ায় দুজন ব্যক্তি মারা গেছেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, according to the preliminary report the number of houses damaged is, যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাদের সংখ্যা কত? মোর দ্যান 3,000, 3,000-এর বেশি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, নেম অফ দ্য পার্সন ডাইড ইন হাউস কোল্যাপস ইজ হারান মন্ডল, বাড়ি ভেঙে যাওয়ার ফলে যে ব্যক্তি মারা গেছে তার নাম হারান মন্ডল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, এসডিও মিন সাব ডিভিশনাল অফিসার, এসডিও মানে সাব ডিভিশনাল অফিসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বি এর দাগ। Write T for true and F for false statements in the boxes on the right hand side. Also write suitable lines from the passage in support of your answer. বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, necessary articles were distributed among flood victims, বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, ফুড, মেডিসিন, ক্লথেস, tarpaulin sets and other relief materials are being distributed, said the subdivisional officer. Number 2, a coconut tree fell on the tea shop killing persons, চায়ের দোকানে একটি নারকেল গাছ পড়ে মানুষ মারা গেছে। অপশন এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, persons were crushed to death after a peepal tree fell on a tea shop at Navagram where the victims had gathered to escape the onslaught of a downpour. Number 3, the road link between Kanti and Behrampur has been restored, কান্দি এবং বেহরামপুরের মধ্যে সড়ক যোগাযোগ অবলম্বন করা হয়েছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, the road linked between Kanti and Behrampur, Bolpur and Suri was cut off and could not restore till this afternoon as Solan Brahmani river flooded the Bedhampur Suri road at Ranagram. ওকে বন্ধুরা এরপরে আছে সি এর দাগ। fill in the following chart with information from the text 2 into 3 equal to 6। বন্ধুরা একটি চার্ট আছে, চারটিতে 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। তো চারটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য ব্রাহ্মণী রিভার ফ্লাডেড ইটস ব্যাঙ্ক অ্যাট রানাগ্রাম, ব্রাহ্মণী রিভার রানাগ্রামে তার মানে 2 তীর ছাপিয়ে দিয়েছে। তার ফলে কী হয়েছে? তার ফলে অ্যাটলিস্ট 25,000 পিপল হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, তার ফলে 25,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য রোড লিঙ্কড বিটুইন কান্তি অ্যান্ড বেরামপুর বোলপুর সুরি ওয়াজ কাট অফ, মানে সড়ক পথে যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়েছে। তার কারণটা কি? বিকজ সোলেন ব্রাহ্মণী রিভার ফ্লাডেড দ্য বেরহামপুর সুরি রোড অ্যাট রানাগ্রাম, রানাগ্রামের কাছে এতটা বন্যা হয়েছে ব্রাহ্মণী নদীতে, সেই নদীর বন্যা হওয়ার ফলে ওই রাস্তার মাঝ বরাবর ভেঙে চলে গেছে, তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নেক্সট নাম্বার 3, তৃতীয় কোশ্চেনটা আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে পিপাল ট্রি ফেল অন এ টি শপ, একটি পিপাল গাছ চায়ের দোকানে পড়েছে। তার ফলে কী হয়েছে? তার ফলে 5 persons আর crushed to death, তার ফলে 5 জন ব্যক্তি মারা গেছে। এরপর আছে ডি এর দাগ অ্যাড এ সুটেবল টাইটেল টু দ্য টেক্সট, এর জন্য আছে 2 নম্বর। বলেছে টেক্সটটা পড়ে একটা সুটেবল টাইটেল দিতে বলেছে, তার জন্য আছে 2 নম্বর। তো আমি দিয়েছি দেখো দ্য সুটেবল টাইটেল টু দ্য টেক্সট মে বি আর ডিভাস্টেটিং ফ্লাড ইন ব্রাহ্মণী রিভার, ব্রাহ্মণী নদীতে ভয়ঙ্কর বন্যা। ওকে বন্ধু এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। fill in the blanks with correct forms of verbs given within the brackets
1 × 3 = 3। ব্র্যাকেটে তিনটি ফর্ম দিয়ে ব্র্যাকেটে তিনটে করে ভার্ব ফর্ম আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি দেখো। হোয়েন মানে যখন, যখন মানে কি পাস্ট টেন্স। হোয়েন যখন আই ওয়াজ ইন প্রাইমারি ক্লাসেস, যখন আমি প্রাইমারি ক্লাসগুলোতে পড়তাম, পড়তাম মানে কি পাস্ট টেন্স, তাই ওয়াজ বসলো। আই ইউজ টু, আমি আই ইউজ টু মানে কি অভ্যাস, অভ্যাস অর্থ বোঝায়। তারপর টু আছে, তো টু এর পর সবসময় V1 বসবে। আই ইউজ টু গো, আমি যেতাম। টু এর পর সবসময় V1 বসবে। আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুল যেতাম উইথ মাই মাদার, মায়ের সঙ্গে স্কুল যেতাম। আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছে মাই মাদার, আমার মা আমাকে বিদায় জানাতো। বিড V1 পাস্ট টেন্সে হচ্ছে, তো তাহলে হবে বেড, বেড, বিড, বেড, বিডেন। ওকে, পাস্ট টেন্সে। তাহলে প্রথম হলো ওয়াজ, দ্বিতীয় হলো গো এবং শেষ হলো বেড। তারপরে আমার মা আমাকে বিদায় জানাতো এবং বাড়ি চলে আসতো। তার প্রথম বছর ওয়াজ, গো এবং বেড। এরপর আছে 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি দেখো। দ্য মাঙ্কি টুক দ্য ব্যানানাস, বাঁদরটা কলাগুলো নিয়েছিল। হুইথ হিজ হ্যান্ড, তার হাত দিয়ে, দিয়ে বোঝাচ্ছে তাই হুইথ বসলো, হুইথ হিজ হ্যান্ড, হাত দিয়ে দিয়েছিল। অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং এমব্রয়ডারি কাজ করা টুপিটি ফেরত দিয়েছিল। টুক দ্য ব্যানানাস, দ্য ব্যানানাস কেন হলো না? এটা ও বাবা ভুল বলে দিয়েছি আমি, এখানে টুক দা তো লেখা আছে, এখানে আবার টুক অফার মানে গ্রহণ করেছিল। ও বাবা ভুল বলে দিয়েছি আমি। টুক অফার মানে গ্রহণ করেছিল, দ্য ব্যানানাস মানে কলাগুলো। টুক অফার মানে নেওয়া বা অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা। হুইথ হিজ হ্যান্ড, তার হাত দিয়ে, অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং এমব্রয়ডারি করা টুপিটা ফেরত দিয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। তিনটে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, লোকটা এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। এখানেই রিরাইট ইউজিং টু, এখানে টু ব্যবহার করে নতুন করে লিখতে দিয়েছে। তাহলে প্রথম শোটা উঠে যে টি ডবলও বসবে, এবং দ্যাট থেকে কুড নট পর্যন্ত উঠে যাবে, উঠে যে টিও বসবে। তাহলে লিখছি, দেখে নাও। দ্য ম্যান ওয়াজ বসবে এখানে, কারণ এটা ভার্ব। ওয়াজ টু, টি ডবল টু, উইক, WEAK উইক। তারপর হচ্ছে টু, টি ও টু, ওয়াক, লোকটা হাঁটতে খুব দুর্বল ছিল। বুঝলে না? বুঝলে না? দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, লোকটি হাঁটতে খুব দুর্বল ছিল। নাম্বার 2, মিস্টার রয় ইজ নোন টু মি, মিস্টার রয় আমার পরিচিত। সব দেখো টু টু দিয়ে হচ্ছে, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এটা প্যাসিভ ভয়েসে আছে, কি করে বুঝলাম? এখানে অক্সিলারি ভার্ব দিয়ে আছে, আবার মেন ভার্বের V3 দিয়ে আছে, তার মানে বুঝতে পারা গেলাম এটা প্যাসিভ ভয়েসে আছে। অবজেক্ট কে আছে? মি আছে। যখন অবজেক্ট মি থাকে তখন সাবজেক্ট কি হয়? তখন সাবজেক্ট হয় আই, তবেই তো মি বসছে, তাই না? তাহলে আই বসলো, প্রেজেন্ট টেন্সে আছে, তো তাহলে আই এর পর সবসময় প্রেজেন্ট ফর্মটা নো বসবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই নো বসে গেল V1টা। তারপর কাকে চিনি? তারপর যে ব্যক্তি মিস্টার রয়, তাকে আমি চিনি, তবে বসলো তার নামটা মিস্টার রয়। ওকে, আই নো মিস্টার রয়, আমি মিস্টার রয়কে চিনি, তার মানে কি মিস্টার রয় আমার কাছে পরিচিত। নাম্বার 3, মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল, ডু নট প্লাক ফ্লাওয়ার্স, একদম ফুল তুলবে না, একদম ফুল তুলবে না। ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তার মানে এটা কি বলতে, কি সেন্স প্রকাশ করছে? অর্ডার না অ্যাডভাইস না উপদেশ? এটা বাবা আদেশ করছে, একদম ফুল তুলবে না। অ্যাডভাইস করলেও করা যাবে আর অর্ডার করলেও করা যাবে। আমি এখানে করছি অর্ডার্ড। মাই ফাদার অর্ডার্ড, সেড টুটা উঠিয়ে দিবে, উঠিয়ে দিয়ে ডাইরেক্ট লিখে দিবে অর্ডার্ড, তারপর মি। ওকে, তারপর টু বসাবে, কিন্তু এখানে প্রথমেই টু বসবে না। কেন? কারণ এখানে ডু নট আছে, তো তাহলে নট বসবে। নট টু প্লাক ফ্লাওয়ার্স, একদম ফুল তুলবে না, ফুল না তোলার আদেশ করেছিল। প্লাক ফ্লাওয়ার্স, FLOWERS। দেখো, মাই ফাদার অর্ডার্ড মি, আমার বাবা আমাকে আদেশ করেছিল নট টু প্লাক ফ্লাওয়ার্স, আমাকে আদেশ করেছিল যে একদম ফুল তুলবে না। ওকে বন্ধুরা, এরপরে সেদ দাগের ফেজাল ভাব আছে, তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে অপশনগুলো দেখে নাও। ব্রিং আউট, গিভ আপ, সেট আপ, টেক আফটার। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ ফাদার, শিশুটিকে তার দাদুর মতো দেখতে। রিজেম্বলস মানে একই রকম দেখতে, মানে টেক আফটার, টেক আফটার মানে একই রকম দেখতে। আমি দেখে নিই ভুল বলছি না ঠিক বলছি।
টেক আফটার মানে একই রকম দেখতে, ঠিকই বলেছি। তাহলে আনসার হবে দ্য চাইল্ড, দেখে দেখে লিখবে, চাইল্ড লিখলে। তারপরে রিজেম্বলস মানে ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, তাহলে হবে টেক্স আফটার, TAKES, টেক্স আফটার, AFTER, আফটার হিজ গ্র্যান্ডফাদার, GRANDFATHER, স্টপ। দ্য চাইল্ড টেক্স আফটার হিজ গ্র্যান্ডফাদার, ছেলেটিকে তার দাদুর মতো দেখতে। নাম্বার 2, দে পাবলিশড আ ম্যাগাজিন রিসেন্টলি, তারা সম্প্রতি একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। পাবলিশড মানে প্রকাশ করা, তাহলে এখানে হবে কাম আউট, কিন্তু এখানে কাম আউট দেওয়া নাই, এখানে কি আছে তো এখানে আছে ব্রিং আউট মানে প্রকাশ পাওয়া, তার মানে পাস্ট টেন্স হবে ব্রট আউট। দে ব্রট, BROUGHT, দে ব্রট আউট, তারা প্রকাশ করেছে, এ ম্যাগাজিন একটি পত্রিকা, MAGAZINE, ম্যাগাজিন, রিসেন্টলি, RECENTLY। দেখো, দে ব্রট আউট এ ম্যাগাজিন রিসেন্টলি, তারা সম্প্রতি একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। নাম্বার 3, আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার, কোচবিহারে নতুন বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছে। বিল্ট মানে স্থাপিত হওয়া বা নির্মিত হওয়া মানে সেট আপ, তাহলে আনসার হবে আ নিউ ইউনিভার্সিটি, SITY, নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট মানে হবে সেট আপ, ওয়াজ সেট আপ স্থাপিত হয়েছে, অ্যাট কোচবিহার, কোচবিহারে, COOCHBEHAR, আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ অ্যাট কোচবিহার, কোচবিহারে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এরপর আছে 6 দাগের মিনিং ফ্রম আনসেন। আনসেন থেকে মিনিং খুঁজে লিখতে দিয়েছে, 4টি আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ওভারফ্লোড, ওভারফ্লোড মানে উপচে পড়া, মানে ফ্লাডেড মানে প্লাবিত হওয়া। নাম্বার 2, প্রাইমারি মানে প্রাথমিক, প্রিলিমিনারি মানে প্রাথমিক। নাম্বার 3, ফ্লাডেড মানে বন্যা, ইনান্ডেটেড মানে প্লাবিত বা বন্যা। নাম্বার 4, স্ম্যাশড মানে চূর্ণ হয়ে যাওয়া, ক্রাস্ট মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।